আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি আজওয়াজা জোড়া জোড়া আমি আল্লাহ যা বানিয়েছি জোড়া। দেখেন জি ভাই, দেখেন যদিও লোকটা এরকম ছোটখাটো অক্ষম বিকলাং মানুষ হয়, তাও দেখেন ডাহিন হাতখানটাও দিয়েছে এমন করে, ডান দিক তারপরে বাম দিক এমন করে। আর আকাশ, আকাশ মানে কি জি ভাই? আকাশ মানে কি হয়? এটাকে বেড়া মনে না দিলে কাজের কাজ হবে না। আকাশ মানে কি? আসমান। এমন করে বানিয়েছি আকাশ, তারপরেই বানিয়েছি জমিন, এমন করে বানিয়েছি পাহাড়, তারপরে বানিয়েছি পর্বত, এমন করে বানিয়েছি সকালবেলা, তারপরেই বানিয়েছি সন্ধ্যাবেলা, এমন করে দিনের বেলা, তারপরেই রাতের বেলা, এমন করে ঠান্ডার দিন, তারপরেই গরমের দিন, এমন করে মৃত্যু, তারপরেই জীবিত। ভাই গো, এমন করে নামাজি, তারপরেই বেনামাজি, এমন করে সুগন্ধ, তারপরেই দুর্গন্ধ। একটা হচ্ছে না দুটা? একটা হচ্ছে না দুটা? এমন করে সুগন্ধ, তারপরেই দুর্গন্ধ, এমনি করে জান্নাত, তারপরেই জাহান্নাম। তবে আল্লাহ যা বলেছে, আল্লাহ দুনিয়ার মাটিতে তা প্রমাণ করে দিয়েছে। শুধু সৃষ্টি জগৎ নয় রে, এমন করে আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এক দুই করে প্রায় 18 থেকে 20 হাজারের মতো মাখলুক বানিয়েছে। এই মাখলুক গালার মধ্যেও আমার আল্লাহ বানিয়েছেন জোড়া, এমন করে বানিয়েছেন ঘোড়া, তারপরেই বানিয়েছেন ঘুড়ি, এমন করে বানিয়েছেন ভেড়া, তারপরেই বানিয়েছেন ভেড়ি, এমন করে বানিয়েছে মুরগা, তারপরেই বানিয়েছে মুরগি। একটা হচ্ছে না দুটা জি? একটু উয়া করে কয়টা জি? দুটা। হ্যাঁ, এই মা তো ভাই ভালো একদম লোক দিয়ে 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 না দেখো, এমন করে বানিয়েছি মুরগা, তারপরে বানিয়েছি মুরগি। শুধু তাই নয় বন্ধুরে, 18 থেকে 20 হাজারের মধ্যে যতগুলি মাখলুক বানিয়েছে, সর্বোত্ত উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। এই মানুষগুলির মধ্যে আমার আল্লাহ বানিয়েছেন জোড়া। গোস খেয়ে নিয়েছে আজ রাগ করে মেলাখানি, ভাত খেতে লেট করে চলে গোস খেয়ে পেট ভরবো, কেন যে কি দিতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জান, শোনা চানেরা, শুনে জানা রাতের বেলা, তবে এই মাখলুকটাকেও আমার আল্লাহ বানিয়েছেন জোড়া, এমন করে বানিয়েছেন নর, তারপরে বানিয়েছেন নারী। নারী কাকে কহে জি? নারী কাকে বলে? বেটি ছেলে। আপনার কে ভাষায় হলো বেটি ছেলে, আর আমার কে ভাষায় হলো নারী। আল্লাহর ভাষায় হলো নিশা, আমেরিকার ভাষায় হলো লেডিস। এমন করে বানিয়েছি নর, তারপরে বানিয়েছি নারী, এমন করে বানিয়েছি মদলোক, তারপরে বানিয়েছি মায়ালোক, এমন করে বানিয়েছি ছোড়া, তারপরেই বানিয়েছি ছুরি। তবে একটা হলো না দুটা? দুটা। তবে আল্লাহ যা বলেন তাহা সত্যি বলেন, শুধু বলেন না, আল্লাহ তার জমিনে মানুষকে প্রমাণ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে ভাইজান, আগে আর পরে একটা পার্থক্য আছে। আচ্ছা, আপনার দিকে
আপনার দিকে লাইন লাগিয়ে কিছু জিনিস দেয়? এই লাইন লাগিয়ে কিছু জিনিস দেয় আপনার দিকে দেয়? তো যখন বলে যে হ্যাঁ লাইন লাইন লাগায়, লম্বা লাইন লাগায়, লম্বা লাইন লাগায়, সিধা সিধা লাইন লাগায়, তো আছো কোনো মামুর বেটা, আছো কোনো নানার বেটা, আছেন কোনো চাচার বেটা, একজন হাত তুলে দাঁড়িয়ে বলবেন যে আমি লাইনের পাছা দিকে খাড়ো হতে চাই? আছেন কেউ? আছেন জি? যে আমি নিজে থেকে স্বইচ্ছায় লাইনের পাছা দিকে খাড়ো হব, এরকম একটা মার বেটা কেউ আছেন? ওকে 500 টাকা এক্ষুনি পকেট থেকে বাহির করে দিয়ে দেবো। কেন আপনি লাইনের পাছা দিকে যাবেন না? এই লেগে লাইনের পাছা দিকে যাবেন না যে পরের একটা পার্থক্য আছে। লাইনের পাছা দিকে যাবেন না কেন? এই লেগে লাইনের পাছা দিকে যাবেন না যে লাইনের পাছা দিকে যদি খাড়ো হয় তো দেখা মালটা লেটে পাবো। শুধু মালটা লেটে লয়, মালটা দিতে দিতে লাইনের মধ্যখানে যা মালটা শেষ হয়ে যেতে পারে, তখন কই আজ আর হলো না, যে কাল এসো। তবে মালটা আমি পাইতেও পারি, নাও পারি, যদিও পাই তো লেটে পাবো। এই লেগে আমরা লাইনের পাছা দিকে খাড়ো হতে চাই না, আগার দিকে যাওয়ার লেগে খালি হোঁড়াহুড়ি করি। কি কথা কি ভুল ভাল কয়ে দিনু? এটা দেখো, একে 500 টাকা দিতে চাইনি তো উল্টা 100 টাকা দিয়ে গেল। আচ্ছা, তো আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আমরা পাছা দিকে কেউ যাইতে চাই না ভাইজান, এবং পাছা দিকে যাইতেও নিষেধ আছে। পাছা দিকে যাইতেও আল্লাহ তার রসুলের বিধি বিধানের নিষেধ আছে। তো ভাইজান, কিন্তু তবু আমরা পাছা দিকে যেতে চাই না। কিন্তু দেখেন, আল্লাহ রব্বুল আলামিন আগে বানালেন বেটা ছেলে, পরে বানালেন বেটি ছেলে। যদিও আল্লাহ বেটি ছেলেকে পরে বানায়, তবুও আল্লাহ বড় ইজ্জত দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার শুনেলেন কান খুলে, আমার আল্লাহ যদিও এই পৃথিবীর নারীদেরকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারীদের দিয়েছেন অতি মহাত্ম সম্মান। আপনাদের ভাষায় বলে ইজ্জত, আমাদের বাংলা ভাষায় বলে সম্মান। এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ দিয়েছেন বড় সম্মান। ভাইজান বন্ধুরে, 1 2 করে 842টি সম্মান আমার আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে দিয়েছেন। 842টি সম্মানের মধ্যে সব চাইতে যেটি বড় সম্মান আমার আল্লাহ এই দুনিয়ার নারীদেরকে দিয়েছেন, সেই সম্মানটির নাম হলো মা। সম্মানটির নাম কি জি ভাই? আচ্ছা ভাই, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আপনারা মেলায় ঝোনা মেলা দিন থেকে মা কহেননি, আজ আমার শুধু শুধু কহে দেন তো মা কথাটা কত ময়ার কথা। তো ভাই, আল্লাহ দুনিয়াতে মায়া লোককে সব থেকে বড় সম্মান দিয়েছে। সম্মানটার নাম কি? কইছে হাজি মৌলভী সাহেব, এই ছোট মৌলভী খালি বাইরে বেড়া কথা কয়, এইগুলাই খারাপ লাগে। হাজি, কে মা কহে আর কে মা কহে না তুমি কেমন করে জানলে? তুমি কি মিডিয়া আলা? মানে আমার বাংলা কহে সাংবাদিক, তো তুমি কি মিডিয়া আলা যে কে মা কইছে আর কে মা কহে না তুমি দেখে বসে থাকছো? যে কি আপনি এত বড় মজলিসে বলছেন যে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেউ মেলা ঝোনা মেলা দিন থেকে মা কহনি, মা কহা ডাকনি, আর ঝোঁকে ঝোঁকে মা কহা আওয়াজ দিয়ে দাও তো। সবাই আমার দিকে তাকাইছে, তুমি যে মা কইবে তো তোমাকে কেউ দেখতে পাবে না। তো একবার মা বলেন তো ভাই, আল্লাহ এই দুনিয়ার মায়া লোককে সব চাইতে বড় ইজ্জত দিয়েছে, ওই ইজ্জতটার নাম কি? মা। তো ভাইজান, প্রমাণ লিবেন, আমি যদিও মিডিয়া আলা না হই, আমার বাঙালে মুর্শিদাবাদ বলে একটা জেলা আছে, মুর্শিদাবাদের বহরমপুর এলাকাতে একটা জালসা করতে গেছি। দেবান্দি তবলিগ জামাতের লোক, ওই বেচারাকে হানফি বলে। তো ওই হানফি এলাকাতে একটা তবলিগ জামাতে, মানে দেবান্দির মধ্যে, দেবান্দি খেয়ালের লোকের মধ্যে একটা জালসা করতে গেছি। তো একটা আদর্শী মায়া লোকটার বয়স প্রায় মায়া লোকটার বয়স মোটামুটি মানে 50 থেকে 55 বছর বয়স।
বয়স, ওই মায়া লোকটা চলে এসছে। মায়া লোকটা আইসে আর হাত দুখান ধরে ভর 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 করে কানতে লেগেছে। আমি যে কি হলো গে মা, তখন কি করছিস গে মা? আমি ভাবছি যে এরকম মানুষ দেখে আর বুক ফেটে গেছে, তার লেগে কানতে লেগেছে। এই লেগে আমারও মুখ চোখে কিন্তু সড় বড় করতে লেগেছে। আমি কইছি কি হলো গে মা, কেন কানছিস গে মা, তোর কি হয়েছে গে মা? কইছে মাওলানা সাহেব, আমরা শুনেছি তুমি অক্ষম মোহতাজ মানুষ, আল্লাহ তোমার মতো লোকের দোয়া কবুল করবে, এগুলা আমার গে মেলাই মাওলানার মুখে শুনেছি। মুলবিজি একটু আমার জন্য দোয়া করবা। কি দোয়া লিবি মা? অসুখ আছিস নাকি? কি দোয়া লিবি মা? পেটে লাগছে নাকি? কি দোয়া লিবি মা? বড় কষ্ট হয় নাকি? বলে বেটারে, আমার মাঝকল বেটা। কোন বেটা? কোন বেটা? আমার মাঝকল বেটা আমাকে 3 বছর থেকে মা কহে ডাকে না। ভাইজি হাসিও না, আল্লাহ তোর মুখে অগত গজব দিতে পারে, এটা হাসির কথা লয় ভাই রে। বুক ফাটা চোখের পানি ছেড়ে বলছে, হার বেটা, হার মাঝকল বেটা আমাকে 4 বছর থেকে মা কহে না। মৌলভীজি হঠাৎ কখনো মরে যাব, বেটার মুখ থেকে কি একবার মা শুনতে পাবো না? এই বুক ফাটা ব্যথা যাকে মাকে দিয়েছ, তোর লেগে গ্যারান্টি আল্লাহর জাহান্নাম। আমি মনিরউদ্দিন বলছি, এই বুক ফাটা কষ্ট যদি কেউ মাকে দিয়ে থাকিস, তোর লেগে জাহান্নামের দুয়ার খোলা আছে। কেন আজকে আপনারা মা বলতে লজ্জা পেয়েছেন? কেন মা বলে একবার যদি জোরে চিলিয়ে দেন আল্লাহর আরশ কেঁপে উঠবে? জানেন না মা শব্দটি কত মায়ার শব্দ, মা শব্দটি কত দয়ার শব্দ। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নারীদেরকে সবচাইতে মহৎ ইজ্জত দিয়েছে, সেই ইজ্জতটির নাম কি? মা। তারপরে একটা 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 করে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি ওই পৃথিবীর নারীদেরকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ তাদের দিয়েছেন মায়ের সম্মান। শুধু তাই নয় রে, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার নিজের ভাষায় বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজত করনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। কেন শক্তিশালী দিলাম রে? আমি আল্লাহ এই দুনিয়ার নারীদেরকে এত ইজ্জত দিয়েছি, এই দুনিয়ার নারীদেরকে এত সম্মান দিয়েছি। বাজান রে, এই পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করলেন। এই যে আপনাদের ফাঁকা জায়গাটা আছে, এরকম ফাঁকা ময়দানে বালুর চরে আমার আল্লাহ আদমকে তৈরি করলেন। কিন্তু দুনিয়ার মায়া লোকের ইজ্জত আমার আল্লাহ কত দিয়েছেন। এই দুনিয়ার প্রথম মায়া লোক, ওই মায়া লোকটির নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম। ভাই গো, হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ ফাঁকা ময়দানে বালুর চরে বানায়নি রে। আমার আল্লাহ হযরতে হাওয়াকে বানিয়েছে আল্লাহর জান্নাতের ভিতরে। কত তাদের সম্মান দিয়েছে আল্লাহ, কত তাদের ইজ্জত দিয়েছে যে এই পৃথিবীর প্রথম নারীটাকেই বানালেন জান্নাতের ভিতরে। তার মানে ভাইজান আমার, বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, এই দুনিয়াতে যত মানুষ আছে সব হযরতে আদম
এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতুস সালামের বেটা বেটি সব আমরা। তবে ভাইজি, মাগে, খালা, বোন আমার, আল্লাহ তোমাদের কত ইজ্জত দিয়েছে, আল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছে, যে আল্লাহ তোমরাকে জান্নাতের ভিতরে তৈরি করেছে, এবং আল্লাহ তোমাদের আরো কত ইজ্জত দিয়েছে, আল্লাহ তোমাদের আরো কত সম্মান দিয়েছে। একটু কান খুলে শুনে নিন আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আমার আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, যাকে আপনার গায়ে ভাষায় বলে হেফাজত করনে ওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি, যেন তোমরা ওই নারীগুলির সম্মানের ইজ্জত করতে পারো, ওই নারীগুলির যেন তোমরা সুরক্ষা করতে পারো। ভাইজি, ঠ্যাং দুটা নাই, হাত দুখান নাই, পা দুখান নাই, হাত দুখান নাই, তবুও আমি বেটা ছাইলা। আমি কোন ছাইলা? কোন ছেলে? হ্যাঁ, আমি বেটা ছেলে। আপনার লোকাল ভাষাতে চালাচ্ছি, একটু পট করিয়া মনে কিছু করিয়েন না। তবে আমি একজন বেটা ছেলে, আমি একজন পুরুষ। আমার আল্লাহ আমাকে পুরুষগতা ক্ষমতা দিয়েছেন। কিন্তু ভাইরে, আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে আমি পুরুষ লই রে, আমি যেন কা পুরুষ। কেন আমার স্ত্রী আমার মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না, আমার ফুফাইতো ভাইয়ের মোটর সাইকেলে খুব মজা লাগে। তোর মোটর সাইকেল যদি তোর স্ত্রীকে ভালো না লাগে, তবে তুই ভাড়ুয়া, তবে তুই কি? কথা বলেন, কথা বলেন, ভাড়ুয়া। আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয়েছে লা মুরাদ। ভাইজান, বন্ধুরা আমার, তবে আমার আল্লাহ আমাকে পুরুষগতা ক্ষমতা দিয়েছেন। ভাইজি, আমার বিবি সাহেবা বাড়িতে লাখে তেল দিয়া করে করে ঘুমাচ্ছে, আর আমি মনিরউদ্দিন চেঁচাচ্ছি। ভাইজান, ঘরের রানী ঘরে বসে থাকবে। দেখেন আল্লাহ নারীদের কত ইজ্জত দিয়েছেন। আর ওয়াজ গালা, তাকরির গালা বুঝতে পারছো জি না? খালি হাত পা লড়া দেখছো, বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? একবার করে করতে পারো না? কোনো কথা পুচ করছি তো মুড়ি টেনা বসে এসে মুলবি তোকে ভাড়া করে লেসছি, তুই যা করবি তুই বকা পেয়েছ, আমরা কহবো। এরকম মনে হিংসা হয়েছে নাকি? গঞ্জলার মতন চালা করার নাগাটা কোনো কথা পুচ করছি তো জোরে বলি নারাজ তাকবীর। হ্যাঁ, এতক্ষণ একটু কাজ হয়েছে। আর একবার মহব্বত দিয়ে বলি নারাজ তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমার আল্লাহ এই দুনিয়ার নারীদের কত ইজ্জত দিয়েছেন। ঘরের রানী ঘরে বসা থাকবে, আর মনিরউদ্দিনের মতো, রইসুদ্দিনের মতো, জালালউদ্দিনের মতো, কলিমউদ্দিনের মতো, আমার মতো পুরুষগুলি রাজ্যি লিয়া দিন খাইটা হাজার হাজার টাকা নিয়ে আসবে, আর গুইধার মা ঠ্যাঙের ওপরে ঠ্যাং দিয়া লাগ দেখে সুইটা সুইটা খাবে। এটা যেন তুমি করতে পারো, ওই মেয়ে লোকটার যেন সুরক্ষা সম্মান করতে পারো, ওকে বসা বসা যেন তেলালু গোলালু খাওয়াইতে পারো। এই জন্য আমি আল্লাহ তোকে শক্তিশালী করে বানিয়েছি। এই আয়াতটার মানে হলো এটা। এই জন্য এই লেগে তোকে তোর চোপা দেখতে তোকে শক্তি দিনি, যেন তুই ওই সম্মানিত জান্নাতি নারী গালার যেন তুই হেফাজত করতে পারিস। তোর স্ত্রী যেন তোরই মোটর সাইকেলে চড়ে, তোর মোটর সাইকেল কি ভালোবাসে, তোর ফুফাইতো ভাইয়ের মোটর সাইকেলের দিকে যেন চোখ না যায়। এই সুরক্ষা যেন তুই করতে পারিস, তার লেগে তোকে আমি শক্তিশালী করে বানিয়েছি, তোকে পুরুষ রূপে বানিয়েছি, তোকে বেটা ছেলে রূপে বানিয়েছি, তোকে বেটা ছেলের ক্ষমতা দিয়েছি। আর তুই বেটা ছেলে হয়ে যদি বেটা ছেলে না হোস, তোর মাইয়াকে যদি লোকে নিয়ে বেড়াই, তবে তুই বেটা ছেলে লোস। তুই ভাড়ুয়া, তুই হিজড়ে, তুই লামুরা, তোকে ভাল লাগে না, তুই কিছু করিতে পারিস না, তুই বিয়ে করিস না, তোকে বিয়ে করতে নিষেধ আছে।
আমি নিষেধ করি না, আমার আল্লাহ করেছেন। আমার আল্লাহ করেন নাই, আমার রাসূল করেছেন। তোর মতন বেটা ছেলেকে বিয়ে করতে আল্লাহ বারবার করে মানা করেছে। তোর মতন বেটা ছেলেকে আল্লাহর নবী হাজারো বার বিয়ে করতে নিষেধ করেছে। বিশ্বাস হয় না? শুনালেন ওই যে ওই সব যে বুড়াবা এরকম একটা চাংড়া চলে গেছে আল্লাহর নবীর কাছে, একদম লোকাল ভাষায় ফাটিয়ে দিয়েছি ভাই, আজ ওয়াজ হচ্ছে লোকাল ভাষায়। এরকম একটা চাংড়া চলে গেছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, একজন একটা বেটা একটা ছেলে বা একটা মেয়ে যখন পূর্ণ যৌবন এসে যাবে, যখন তার জওয়ানি এসে যাবে, যখন তার শরীরে শখসিয়াত এসে যাবে, যখন তার হৃষ্টপুষ্ট তাজা হয়ে যাবে, রে যুবকের বাপ, রে নওজোয়ানের বাপ, রে নওজোয়ান তুই তাড়াতাড়ি বিয়ে কর, রে নওজোয়ানের বাপ তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে। তবে নওজোয়ানকে বিয়ে করতে বলা হলো, নওজোয়ানের বাপকে বিয়ে দিতে বলে দেওয়া হলো। তবে ভাইজি এমন এক নওজোয়ান আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, হুজুর গো, আমার আল্লাহ তার রাসূলের আদেশ মোতাবেক আমার বয়সটা 17-18 হয়ে গেছে, আমার রাসূলের দরবারে এসেছি, নবী গো আমার একটি বিয়ে দিয়ে দাও। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, রে নওজোয়ান, তুই যে বিয়ে করবি, তবে কি তোর জানা আছে একজন নারী, একটা বেটি ছেলেকে বিয়ে করতে গেলে কতগুলা জিনিস লাগে, সেগুলা কি তোর সম্ভব? ওই যুবক, ওই নওজোয়ান কিছু পারবো কহিলে, কিছু পারবো না কহিলে, কিছু পারবো কহিলে, কিছু পারবো না কহিলে, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, নওজোয়ান রে, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। তুই যখন পারবি না, তুই যখন আটকুরা, তোর যখন ক্ষমতা নাই, তোর আমি বিয়ে দিতে পারবো না। শুধু বিয়ে দিতে পারবো না লয় রে, আমি রাসূল বলছি, তোকে বিয়ে করা আর পারমিশন দিতে পারলাম না। আমি পারবো না, তুই পারলে করে লেগা। এটাও আল্লাহর নবী করে নিতেও বললেন না, দিয়াও দিলে না, আর করে নিতেও বললেন না, যা তুই পারলে করে লেগা, আমি পারবো না। তবে আমার রাসূল দয়ার হাবিব বিয়ে দিয়েও দিলেন না, বিয়ে দেওয়ার পারমিশন দিলেন না। এবার কি করবে? ছোড়া চুচুড় মুচুড় করে চকমক বুঞ্জা উল্টা পিঠ দিয়ে হেঁটে যাচ্ছে। যেতে যেতে অল্প কিছুটা যাওয়ার পরে কইছে, এই কথাটা নবীকে কয়ে দেখি যদি দিয়ে দেয়। আইসা উল্টে আইসা কইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, হুজুর গো, আমার আল্লাহ তার রাসূল নিষেধ করেছেন বিয়ে করতে বা দিতে। আমার নবী দিয়ে দিলেন না, আমি বিয়ে করব না। আমার নবী অর্ডার দিলেন না, আমি বিয়ে করব না। কিন্তু নবী গো, বিছানায় শুইটা যে আমার নিন আসে না, বিছানায় শুইতে যে নিন আসে না, বালিশে মাথা দিয়ে খালি তারা গুনছি, নিন আসে না, তারা গুনছি। আর একটু চোখখান বুঞ্জা আসছে তো পটলার খালার কাছে চলে যাচ্ছি। কি করব? কি করব? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী তবুও অর্ডার দিলেন না। রাসূল বললেন, নওজোয়ান রে, তোর যৌবন যদি জ্বালা দেয়, তোর বুক যদি চিলিক মেরে উঠে, তোর যদি কলজা ধড়ফড় করে, তোর চোখের নিন যদি হারিয়ে যায়, তোর কলজা যদি চিলিক মারে, তোর মন যদি জ্বালা মারে, তোর যদি ঘুম না হয়, যদি তোর যৌবন জ্বালা দেয়, আমি রাসূল দয়ার হাবিব, আমি তোর বিয়ের পারমিশন দিলাম না। আমি রাসূল তোকে বলি, তুই প্রতি মাসে 3টা 4টা করে রোজা কর।
দুটা তিনটা কাছে এ তারও চাইতো মূল্যবান এ নারী তারি কাছে। কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়, ইহকাল পরকাল হবে সুখময়। অগমাতা অগখালা, অগমাতা অগখালা, অগ আমার বোন, অগমাতা অগখালা, অগ আমার বোন। এ পুরুষ তোমাদেরই আরো কথা শুনেন দিয়া মন, এ তোমাদেরই আরো কথা শুনেন দিয়া মন। যে নারী পাঞ্জিগানা, যে নারী পাঞ্জিগানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তবে কি হবে? তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা এমনই এক ফাঁকা ময়দানে এই মহিলা ইয়াতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে বসে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতের কথা শুনছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমি বিহারের মাটিতে, আমি গত 17 তারিখে ছিলাম ধানগামা পিঁপড়ে। তো ধানগামা পিঁপড়াতে এসেছিলাম গত এই মাসের 17 তারিখে, আজকে হলো আপনার 27 তারিখ, তার মানে বিগত 10 দিন হয়ে গেল। তো ওইখানে তবে এরকম করে 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 এই অক্টোবর মাসে মোটামুটি বিহারে আমার 5 থেকে 7টা প্রোগ্রাম করা হয়ে গেল, এবং 2011 সাল থেকে বিহারে প্রোগ্রাম করতে আছি। বিহারের কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ, এই 4টা জেলার মধ্যে এত জালসা করেছি যে আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের কোহার ক্ষমতা নাই। তো এত জালসা, এমনকি আমি নিজেও জানি না কতগুলা জালসা করল। এই মাসে যদি 5 থেকে 7টা হয়ে যায়, তবে 2011 সাল থেকে আজ পর্যন্ত কত হইতে পারে। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আমার সোনাচ্চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আজ পর্যন্ত আমার কানে এমন একটা আওয়াজ আসেনি যে ইয়াতিমখানা, যাদের বাপ নাই তাদের
ছেলেদেরকে বলা হয় এতিম, আর নারীদেরকে মহিলাদেরকে বলা হয় এতিমা। ছেলের এই একটা ছেলের বাপ মরে গেল, ও হয়ে গেল ইয়াতিম। আর একটা ছোট্ট বেটি ছেলের বাপ মরে গেল, ওই মেয়েটা হয়ে গেল ইয়াতিমা। তবে আজকে আপনাদের এখানে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা হলো ইয়াতিমা খানা। তো এই ইয়াতিমা খানা, তো ইয়াতিম কাকে বলে? তবে ইয়াতিমা শব্দটা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে যদিও কম থাকে, তবে ইয়াতিম শব্দটা কিন্তু নবীর হাদিসের মধ্যে এবং আল্লাহর কোরআনের মধ্যে ইয়াতিম শব্দটি অনেক জায়গায় আছে। যেমন আপনার একটি সূরা আছে, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমনি করে করে ইয়াতিম শব্দ দিয়ে অনেকগুলি আয়াত আল্লাহর কোরআনের মধ্যে আছে। ইয়াতিমের কত গুরুত্ব জানেন? এক তো মেয়েটা নারী, এক তো মেয়েটা মহিলা, এক তো সে বেটি ছেলে, দ্বিতীয়ত সে ইয়াতিমা। আপনারা কত বড় একটা নেকির কাজ করে রেখেছেন এই গ্রামের মাটিতে, আপনারাকে একটু প্রমাণ দিব। এক তো বেটি ছেলে, আর বেটি ছেলের আল্লাহর কত দাম দিয়েছে একটু সুন্দর করে শুনলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আযওয়াজা